মাই চ্যানেল সিম্পল পিয়াস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে বুধবার, সকালে উঠে সমস্ত কাজ টাজ করে নিয়েছি। আর এই যে দেখো, আজকে একটু সকাল সকাল চানও করে নিয়েছি। এখন ওই 10টা বাজছে। তো এখন হচ্ছে আজকে রামনবমী, তো আজকে হচ্ছে হনুমানজির পুজো করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। আর ঠাকুর ঘরে এসে প্রথমে হচ্ছে পেঁচাগুলোকে একটু ভালো করে মুছে দিলাম। অনেক দিন মোছা হয় না, অনেক ধুলো পড়ে গিয়েছিল, তাই একটা ভেজা কাপড় দিয়ে আগে ভালো করে পেঁচাগুলোকে পরিষ্কার করে দিলাম। আমাদের ঘরে মা লক্ষ্মী আছে, ওই জন্য মা লক্ষ্মীর কাছে তো পেঁচা থাকে। তো এই পেঁচাগুলো হচ্ছে কিনে নিয়ে এসেছিলাম। একটা আমি এনেছিলাম রথের মেলা থেকে, আর একটা হচ্ছে মা এনেছিল, ওই জন্য দুটো পেঁচা হয়ে গেছে। তো এই যে দুটো পেঁচা পরিষ্কার করে রেখে দিলাম। আর এখন হচ্ছে ঠাকুরের সমস্ত পুষ্পগুলো নিয়ে আর কি এক জায়গায় রেখে দেবো, তারপরে হচ্ছে পুকুরে জলে দিয়ে আসবো। সব কিছু পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে সব কিছু পুজো করবার জন্য রেডি করছি। হাতের কাছে যদি পুজোর সব কিছু জিনিস রেডি করা থাকে, তাহলে কিন্তু তোমার পুজো করতে অনেকটাই সুবিধা হবে। ওই জন্য আগে থেকে সব রেডি করে নিচ্ছি। আমাদের যখন বিয়ে হয়নি, মানে আমার আর আমার দিদির, তখন আমরা বাড়িতে ঠিক এরকমভাবে শিব পুজো করতাম। আগে হচ্ছে সব কিছু রেডি করে নিতাম, তারপর আমরা পুজো করতাম। দুই বোনে আমরা একসঙ্গে পুজো করতাম। এইদিকে তোমাদের দাদাভাইকে কত খুঁজে খুঁজে আমি দুটো লাড্ডু আনা করালাম। এখানে নাকি এখন লাড্ডু পাওয়া যাচ্ছে না, যেহেতু আজকে হনুমান পুজো, তো বলছে যে সবাই লাড্ডু নিয়ে গেছে, তো লাড্ডু এখন শর্ট পড়ে গেছে, বানাবো তারপর। তো আমি বললাম না, তোমাকে যে করে হোক দুটো তো আমাকে এনে দিতে হবে। তাই তোমাদের দাদাভাই 1 ঘন্টা পর কোনো রকমে দুটো লাড্ডু আমাকে এনে দিয়েছে। চেরি ফলও আনতে বলেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই সেটা আনতে ভুলে গেছে। তো যাই হোক, চেরি ফল না হলেও হলো, কিন্তু লাড্ডু ছাড়া আমি কি করে হনুমান পুজো করি বলো? তাই কোনো রকমে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে দুটো লাড্ডু তো তোমাকে এনে দিতে হবে। তো তোমাদের দাদাভাই সেই দুটো লাড্ডুই আমাকে কোনো রকমে এনে দিয়েছে। তো চলো এরপর ঝটপট পুজো করে নেব। আমি তো ঘরেই পুজো করি, তো আমি আমার নিজের মতোই পুজো করি। প্রথমে হনুমানকে ভালো করে সিঁদুর মাখাই, তারপর জবা ফুল দিই, তারপর হচ্ছে ধূপ প্রদীপ একটু দেখিয়ে লাড্ডুটা দিয়ে, তারপর একটু হনুমান চল্লিশা পড়ে আমি এভাবেই পুজো করি। হনুমান চল্লিশা অবশ্য আমি প্রত্যেক দিন রাত্রে সন্ধ্যে দেওয়ার পর পড়ি। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। কোনো দিন যদি না পড়ি, তো আমার মনে হয় কিছু যেন আমি একটা করিনি। প্রত্যেক বছর এই রামনবমীতে আগে বাড়িতে পুজো করি, তারপর আমাদের পাশের গ্রামে একটা খুব বড় হনুমান মন্দির আছে, তো সেখানে গিয়ে আমি আর তোমাদের দাদাভাই পুজো দিয়ে আসি, তারপর প্রসাদ খেয়ে বাড়ি আসি। কিন্তু এবছর আর হলো না, বাবার অপারেশন হবে, ওই জন্য মা আর বাবা দুজনে ডাক্তারখানা গিয়েছে। তো ওই জন্য এবছর আর পুজোটা হচ্ছে আগে একটা মাসিমণির বাড়িতে দিয়ে এসেছি। তো যাব, প্রসাদ খেতে যাব, তো মানে পুজোটা দিতে যেতে পারলাম না, ওদের হাতেই দিয়ে দিয়েছি। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कांचन वरण विराज सुरेश कानन कुंडल कुंचित केसा हाथ वज्र वैधाक्ष विराज पादे पूजनीय साज शंकर सुवन केसरी नंदन तेज प्रताप जगवंदन विद्यावान गुणी अति चतुर राम काज करिबे कत कवि चरित्र सुनिबे करसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि सिंह दिखावा विकट रूप धरि लंक जरावा भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज सवारे। আজকে আমাদের পাশের গ্রামে হচ্ছে হনুমান পুজোর জন্য আর কি মানে মৎস্য হয়, তো সেখানে হচ্ছে আমরা যাবো প্রসাদ খেতে। আর আমাদের দাদা ভাই আর আমার ছেলে আর আমি ওই দিক থেকে ছোটো ননদকে করে রেখেছি, তো চায়না দিয়েও যাবে। তো আমরা সবাই যাবো 12:30টার সময় যাবো খেতে। তো ওই জন্য ভাবলাম যে আর কিছু খাবো না, খাওয়া দাওয়া করেছি। তারপর বাইরে এসে দেখছি এত অটাইমে জল এসেছে টাইম কলার। এই যে দেখো জল দিচ্ছি, একটা কলসি হচ্ছে পেতে রেখে দিয়েছি, জলটা ততক্ষণে লোড হোক। আর এইদিকে কাপড়গুলো সব রোদে পড়ছে, কাপড়গুলো পুড়িয়ে নিই, তারপর হচ্ছে রেডি হবো। তো চলো কাপড়গুলো আগে পুড়িয়ে নিই, এত রোদ।
এখন হচ্ছে শুয়ে ভাবলাম যে চুলটা একটু শুকিয়ে নিই। তোমাদের দাদাভাই এখন আসেনি, তোমাদের দাদাভাই এলে রেডি হবো। এই যে গ্রীষ্মকাল এলে আর কোনো বিয়ে বাড়ির সামনে এলে কেউ আসুক না আসুক, এই ব্রণগুলো কিন্তু আমার কপালে এসে একদম হাজির দেবো। এই যে দেখো হাজির হয়ে গেছে। কোথায় চললি? তো তোমাদের দাদাভাই আসুক, তারপর রেডি হবো। আর কাপড় টাপড়গুলো সব পুড়িয়ে নিয়েছি, জল টল সব নিয়ে নিয়েছি। তো চলো এরপর রেডি হবো। দাও ক্লিপটা দাও, ক্লিপটা ভেঙে যাবে। তুমি এই নিয়ে আমার দুটো ক্লিপ ভেঙেছ। আজ স্কুল ছুটি? হ্যাঁ। মজা লাগছে? কতগুলো দাঁত ভেঙেছে দেখি? একটা, দুটো, তিনটে, এদিকে একটা, চারটা। এই দাঁতটা অনেকদিন আগে ভেঙেছে, কিন্তু এখনও বেরোচ্ছে না কেন কে জানি। যদি না বেরোয় তাহলে ডাক্তার দেখাতে হবে। এই দুটো দাঁত ঠিক টাইমে মানে যেরকম ভেঙেছে সেরকম বেরিয়েও গেছে, কিন্তু এই দাঁতটা তো এই দাঁতটা তো অনেকদিন আগে ভেঙেছে কিন্তু বেরোচ্ছে না। না হলে প্লিজ ফগলে থাকবে নাকি? চটিগুলো পরিয়েছি ওটা। আর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ওইদিকে ছোটো ননদরাও রেডি হয়ে বসে আছে। তো চলো আমরা যাওয়ার পথ দিয়ে ওদেরকে ডেকে নেবো, ওই পথ দিয়েই যাবো। ওই জন্য ওদেরকে বললাম আমরা যখন বেরোবো তখন তোদেরকে হচ্ছে ফোন করে দেবো। তো রেডি হয়ে গেছি, আর এই যে দেখো জলের বোতলটা নিয়েছি, কারণ খুব রোদ গরম তো জল দিলেও ওই জলে পোষাবে না, ওই জন্য। তো চলো এরপর। এদিকে তোমাদের দাদাভাই গাড়ির সিটটা এত গরম হয়ে গেছে, মনে হচ্ছে না যে গাড়ির ওপর চেপে যাচ্ছি, মনে হচ্ছে উনুনের ওপর চেপে আমরা কোথাও যাচ্ছি, এত গরম হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো চায়নাদিরাও রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছিল। তো চলো এরপর হচ্ছে বেরিয়ে পড়বো। আর এত রোদ, মনে হচ্ছে না যে যাবো, মনে হচ্ছে বাড়িতেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করলে ভালো হতো। তো এই যে দেখো বন্ধুরা, চলে এসেছি ডাহুকা। ওই আমাদের পাশের গ্রামেই 5 মিনিটের মতো রাস্তা, কিন্তু এই এত গরমে 5 মিনিটের রাস্তাটাও যেন মনে হলো 5 ঘন্টার রাস্তা। এত গরমে একদম হাঁসফাঁস করে গেলাম। অন্য বছর এই রামনবমীটা চৈত্র মাসের ওই 17-18 এরকম করে হতো, এই বছরই বৈশাখ মাসে হচ্ছে, ওই জন্য আমার মনে হয় বেশি গরমটা পড়ে গেল। অন্য বছর এতটাও গরম থাকে না। এইদিকে দেখো কয়েকটা ছোটোখাটো মেলাও বসেছে, তো মেলাগুলো দিনের বেলা আর খোলেনি, ওই রাত্রেবেলায় হয়তো খুলবে। আর এদিকে কতগুলো বারোয়ারি ঠাকুর হয়েছিল, তারা মা, লক্ষ্মীনারায়ণ, তারপর হনুমান, অনেক কিছুই হচ্ছে আর কি বারোয়ারি ঠাকুর হয়েছিল। তো আমার সব থেকে বেশি এই তারা মাটাকে কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর বানিয়েছিল, ক্যামেরার থেকেও সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগছিল। তো চলো এরপর মন্দিরে গিয়ে আগে প্রণাম টনাম করে আসি, তারপর হচ্ছে খাবার খেতে যাব। আর প্রণাম করে এসে দেখি একটা জায়গা ফাঁকা ছিল, তো তোমাদের দাদাভাই জায়গাটা রেখেছিল। তো আমরা বেশ ভালোই জায়গা পেয়েছিলাম। মাঝের মধ্যে বসলে মানে ভিড়ে মাঝের মধ্যে বসলে অনেক গরম করতো, তো আমরা আর কি একদম সাইডে পেয়েছিলাম, ফাঁকা ছিল, তো জায়গাটা বেশ ভালো ছিল। তো এখানেই বসে হচ্ছে আমরা এই যে বুঝতে পারছিলাম না যে বসবো কি না, ওইটাই বলা বলি করছিলাম যে বসবো, তো এখানে আর কি বসে পড়লাম। তো তোমাদের দাদাভাই জায়গাটা রেখেছিল। গরম হলেও প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু অনেক ভিড় হয়েছিল। আর এখানের প্রসাদটাও কিন্তু খুব সুন্দর হয়, তুমি আর কি খেয়ে বলবে যে হ্যাঁ প্রসাদ খেলাম। তো এই যে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে এই একটা গাড়ি দাঁড়িয়েছিল, তো এখানে হচ্ছে পাতাগুলো ফেলে এরপর আমরা হাত ধুয়ে নেব। আর এই যে খাবার খেয়ে এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে, আইসক্রিম খাবো ওই জন্য। তো আমুল কোম্পানির আইসক্রিম খুঁজছিলাম, তো আমুল কোম্পানি ছিল না, এটা একটা অন্য কোম্পানির কি ছিল, তো আমুলে যেহেতু ছিল না তাই ওটাই নিয়ে নিলাম। 6টা নিয়েছিলাম চকোবার, আমার চকোবার খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য সবারই জন্যই চকোবার নিয়েছিলাম। অনেকেরই দেখি বড়রা হচ্ছে ওদের ক্যামেরা করে দেয়, কিন্তু আমার বর আমার একবারও ক্যামেরাটা ধরে দেয় না। আমি যখনই বলি যে ওগো একটু ধরে দাও, ধরে দেয়, কিন্তু ওই 2-5 মিনিটের মতো ধরে না, 1 মিনিট মতো ধরবে, দিয়ে বলবে হয়ে গেছে ব্যাস, তারপর পরে করবে। তো কি আর করবে, আমার কপালটা এরকম। তো কি আর করা যাবে বলো বন্ধুরা, 5টা আঙুল তো সমান হয় না, আমি এটাকেই মানিয়ে নিয়েছি। যতটুকু আর কি পারি স্ট্যান্ড দিয়ে ছেলেকে ধরিয়ে এভাবে আর কি করার চেষ্টা করি। তো তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। আর এই যে দেখো বিকালবেলা উঠে মানে খিচুড়ি খেয়ে এসে ঘুমিয়েছিলাম, এখন বিকাল 5:30 বাজে, উঠে বাছুরটাকে ছাগলটাকে হচ্ছে খেতে দিয়ে দিলাম। এগুলো মা থাকলে মা বাবাই করে, যেহেতু মা বাবা নেই তো সমস্তটাই হচ্ছে আমাকে করতে হচ্ছে। কি বিভৎস গরম, চলো ছাগলটাকে আর বাছুরটাকে
খাবারটা দিয়ে দিয়েছি। এইমাত্র উঠলাম, উঠে আগে হচ্ছে ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। বিকালে খাওয়া অভ্যাস তো ওদের, ওই জন্য ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। তো চলো এরপর চাটা করবো, চাটা খাবো। আর এদিকে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে, ও চা খাওয়ার জন্য আর কি বলছিল চা করতে। তো ওই জন্য একদিকে চা বসিয়েছি, আর এই যে দেখো আরেকদিকে হচ্ছে দুধটা গরম হতে দিয়েছি। গ্রীষ্মকালের দিন দুধ মানে 2-3 বার যদি না ফুটিয়ে রাখি তাহলে না দুধটা নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখো এখন হচ্ছে আমি মনোজদের ভিডিও দেখছি, ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবো, যেহেতু আমার চ্যানেলটা গ্রো মানে হচ্ছেই না। আর আমি ঠিকঠাকভাবে সেরকম ভিডিও দিইনি। আমি হয়তো 1 মাস দিয়েছি, তো 2 মাস বন্ধ আমারটা এরকম হয়েছিল। তো এবার থেকে তো রোজ ব্লগ দেবই, ওটা একদম 100% শিওর চেষ্টা করবো দেওয়ার। তো ওটাই এই সামনে স্ক্রল করতে করতে এই ভিডিওটা এলো, তো ভাবলাম যে দেখি যে আসলে কি বলছি, আদৌ আমি পারবো কিনা। তোমরা যদি সাথে থাকো তাহলে নিশ্চয়ই পারবো। আর এই যে কি খাবে বলো, তুমি বলো কি খাবে বলো, বলো। ঠিক আছে। আর এই যে ক্রিসও হচ্ছে এখনই ঘুম থেকে উঠেছে, তোকে হচ্ছে দুধটা দিয়ে দেবো, একটু পর ও টিউশন মাস্টার আসবে।